আলহামদুলিল্লাহ। সকল ইমানদার মমিন মুসলমান ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও রহমতুল্লাহ বরকাত। দেশে এবং প্রবাসে যারা আছেন, যে কর্মস্থলে আছেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আমাদের গরিব মানুষের, জয় হোক আমাদের মধ্যভূমির মানুষের, জয় হোক আমাদের আহলে সুন্নাতুল জামাতের, জয় হোক আল্লাহ রাসুলের মহব্বতে যারা আছেন, উলিয়া উলিয়া যারা জারাত করেন এবং মহব্বত যারা প্রতি আছে, রাসুলের প্রতি যারা অন্তরে প্রেম আছে, তাদেরকে আমি বলতে চাই জয় হোক আমাদের মোমবাতি। সবাই ভালো থাকেন, সবাই ভাই ভাই। তারপরও আশেক রাসুলগণ আকিদার ভাই ভাই। আবারও বলি, সবাই আমরা বলি ভাই ভাই। আমাদের যারা আকিদার আছে সবাই আমাদের আলাদা ভাই ভাই। এটা হচ্ছে আমাদের আশেকের রাসুলগণদের কথা। ওসাইন এবং আসাইনি মুসলমান। সবাই ভালো থাকেন। মুখে বলি আহলে সুন্নাতুল জামাত, নামাজও পড়ি মসজিদেও, তারপরে আমরা দেখা যায় কোনো কিছু আইলে পর নাক পুলাইয়া হতা হই। এইটা না, আমরা মুখে যা বলি আল্লাহ যেন এইটা সবসময় রাখেন। আর নির্বাচনের পথে চলে যাবে। আমরা সবাই একই থাকতে হবে, খাইতে হবে। তবে হ্যাঁ, আকিদা ভিন্ন, এটা সবাই জানেন, আপনারাও জানেন। অথচ আমাদের কোনো লোক এই অঞ্চলে দাঁড়ায় নাই যে আমাদের আত্মীয়স্বজন দাঁড়াইছে। আমরা রাগ করে কোনো কথা বলতাম না, ঝগড়া করতাম না, সুন্দরভাবে চলতাম। এই হচ্ছে আমার কথা। আমার কথা যদি আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তবে জয় হোক মোমবাতি সারা দেশে শুনতেছি, চুনারঘাট, মাধবপুরে, অনেক জায়গায় নিজেও যাই। আমাকে আরও উল্টা মানুষে বলে ভাই আপনি দেশের বাড়ি কোন জায়গায়? আমি বলি অমুক জায়গায়। ভাই মোমবাতিটা বুট দিয়েন তাই হুজুরে। আমি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াপাড়া, মাধবপুর বা বিভিন্ন হাটের। আমরা নিজেও চিনি না। যেমন আজকে গেলাম রাজাগোনা, আজকেও রাজাগোনা গেলাম, ওই হতে শুনি ভাই বুটটা নষ্ট হইলেন না, মোমবাতিতে বুট দেন। ভাই আপনার বাড়ি? আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি হাতিপুর, আমার বাড়ি লালকের, আমার বাড়ি খালেঙ্গা, আমার বাড়ি আপনার মিরাশি, আমার বাড়ি মানে বিভিন্ন জায়গায় যে যেটা আছে। আলহামদুলিল্লাহ, মানুষের মুখে যেভাবে শুনতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং যে পাশ করার আল্লাহ তাকে কবুল করছেন। এটি সত্য। আরও সত্য, আমরা যেন আশিকে রাসুলগণকে বলতে চাই, যারা আশিকে রাসুল এবং সুন্নি জামাতের লোক, বিশেষ করে অন্তরে যদি নবীজির প্রেম থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, আমি কোনো দিন ফার্তিমান কসম করে বলি নাই। আমি কোনো আপনার হাদিস কোরআন এইগুলো বলতে চাই না। আমি মনে করি আল্লাহর রাসুলের, অলিয়া উলিয়ার প্রেম মহব্বত, যারা মাজার জিয়ারত করে এবং মা বাপের শ্রদ্ধা করেন, মায়া করেন এবং প্রকৃত ইমানদার এবং আশেকে রাসুল যারা, এরা বলে ঠিক আছে, ঠিকই বুটটা দিবেন আশা করি। তবে এই কথা আপনি ভালো করে জানেন। যে বলেন যে আমি এই মুখে বলি আমি বিভিন্নটা মোমবাতি বাদে বিভিন্নটা আর দল আছে, আসলেই ইনশাল্লাহ আমি মুসলমান সে বলতে পারি এই আঙ্গল বিপলে যাবে না। যারা আহলে সুন্নাতুল জামাত, প্রকৃত ইমানদার মুসলমান যারা, আশেকের রাসুলগঞ্জ যারা, তাদেরকে বলতে চাই। অন্যরা অন্য হিসাব, এটা আমি বলার দরকার নাই। আমি আশেকের রাসুলগণ যারা আমার সুন্নি আকিদার লোক এবং হুসাইনি মুসলমান যারা, আমি তাদেরকে বলতে চাই, আশা করি আঙ্গুল যাবে না। জবান ঠিক রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের পায়ের নিচে হাত রেখে বললাম। আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। এটা রাজনীতি, এটা কারো বাপ দাঁড়ায় নাই, কারো দাদা দাঁড়ায় নাই, কারো আমার চাচা দাঁড়ায় নাই, বা কারো আত্মস্বজন দাঁড়ায় না। তারার বাড়ি আমাদের এরিয়া ছাড়া, তাহলে আমার ঝগড়া করার দরকার নাই। আমরা যেন আঙ্গুলের মাধ্যমে, বুটের মাধ্যমে, ব্লাডের আপনার এই বুটের মাধ্যমে এবং এই 12 তারিখ আমরা যেন সবাই দেখতে পাই যে আমাদের আঙ্গুলের ইজ্জত সম্মান আছে কি না, বিভাগ আছে কি না। এই আঙ্গুলটা আমি নিজেও যখন ভোট দিতে গেছিলাম অনেক আগে, আমি দিতাম একটা, দেলাইছে একটা, কারণ এটা আমার নবীর মহব্বতের দল ছিল, আমাদের যে সময় নির্বাচন ছিল। তো এইটাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমরা যেন আমাদের সুন্নি আকিদা যেন আমরা এই জবান দিয়া যেন বলি এবং করি এবং তাকি। এবং যারা প্রকৃত আশিকে রাসুল, কিছুর আছে এরা বুঝে না যে নবীর প্রেম মহব্বত কিতা, অনেকেই আছে, তারার বুটটা আমরা ইনশাল্লাহ ফাইমু। আমরা বুঝাইতেছি যে আশেকে রাসুল কাকে বলে। আশেকে রাসুল একমাত্র ইমানদার যাকে বলে, তারা হচ্ছে
নবীকে না দীক্ষা বিশ্বাস করা এবং আজির নাজির মানা এবং নবীর সালাম কিয়াম এবং সব কিছু দুরুদ মাহফিল যা যে করে সেটাকে বলে আশেকে রাসূল। যারা করে না এটা তাদের ব্যাপার, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা মুখের ভালোবাসা আছে, অন্তরের প্রেম আছে নবীর। ভালোবাসা এমন জিনিস, করলে করলেন, না করলে নাই। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। এবং একটা কথা মনে রাখবেন, একদিন সবাই চলে যাইতে হবে, কলিমা নসিব হইব হয় যেন আমাদের। কলিমা যার নসিব হবে, যারা পরিমাণ যে ইমান নিয়ে যাইবে, ইনশাল্লাহ আল্লাহ রাসূলের সুপারিশ করবেন। এটা আমরা উজুর থেকে শুনছি। আমরা যেন এই বুটের মাধ্যমে না, বুটাবুটি এক বিষয়, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কলিমা যেন নসিব হয়, নবীর যেন প্রেম মহব্বত অন্তরে থাকে, আমরা যেন জবান এক থাকে, আমরা যেন কোনো দিন কেউ যদি আমাদেরকে চা খাওয়ায়, টাকা দেয়, কোনো দিন টাকা দিয়া বুট দিবেন না। যে কোনো দলের, যে কোনো দল হোক, যে যেটা ভাবছেন দিবেন, এটা আপনাদের ব্যাপার। আমার বুট আমি দেবো, আপনাদের বুট আপনারা দিবেন। তবে টাকা নিয়া কোনো বুট বিক্রি করবেন না। এটা আল্লাহর রাসূল বলে নাই যে তুমি টাকা খাইয়া বুটটা বিক্রি করো। আগে ছোটোবেলা শুনছিলাম, এগুলা দেখছি আমরা, অনেক কাপড় দেয়, টেকা দিতে পারে না, অনেকের লঙ্গি দেয় এইভাবে। জি না, যারা গরিব বুড়া মানুষ আছেন, যারা দেখতেছেন, দয়া কইরা টাকা নেবেন না, ইমান বিক্রি করবেন না। ইমান বহুত মূল্যবান জিনিস। একবার আল্লাহ না হরুক যদি মন থেকে, অন্তর থেকে ইমান চলে যায় যে কোনো তুচ্ছ ব্যাপারে, তাহলে আপনি জীবনে কিয়ামতের আগ পর্যন্ত, আপনি মরণের ঘাট পর্যন্ত, মরণের পর পর্যন্ত আসর মিজান কোনো সময় নবীর সুপারিশ পাইবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। আমি আবারও বলি, আমাদের আশেকে রাসূলগণকে এই সমস্ত কথা বললাম। আশেকে রাসূলগণ যারা আছেন, যারা জানাজার পরে দোয়া করেন, যারা আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক চলেন এবং রাসূলের প্রেম মহব্বত যার ভিতর আছে, আমি তাদেরকে শুধু এই কথা বলছি। অন্যরা যারা আছেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি করেন, এটা আমার দেখার বিষয় না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমি আবারও বলি, ভালো থাকেন সবাই, ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় মোহাম্মদী, জয় হোক মেহনতি মানুষের।